এবার হলো সেই সময় যখন একটা মেয়ে এত বছর একটা বাড়িতে কাটানোর পরে সেই বাড়ি ছেড়ে তার বাবা মা ভাইকে ছেড়ে অন্য আর একটা বাড়িতে গিয়ে সেটাকে নিজের বাড়ি বলে মেনে নিতে হয়। বৌভাতের দিন সকাল থেকে আমরা সবাই মিলে হাতে হাতে তত্ত্বগুলো বাড়িতেই সাজিয়েছিলাম। প্রায় 35 থেকে 40টার উপর তত্ত্ব ছিল। তারপর আমরা কন্যাযাত্রীরা সবাই তৈরি হয়ে রওনা দিলাম। এই যে দেখো আমরা পৌঁছে গেছি। ওকে কি রকম লাগছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা যে তত্ত্বগুলো এনেছিলাম সেগুলো সব ওর ঘরেই সাজিয়ে রেখেছিলাম। দেখো এত তত্ত্ব যে বিছানায় জায়গাই হচ্ছিল না, তাই মেঝেতেও কিছুটা রাখতে হয়েছিল। এই যে আমার কুট্টুস বাবু, উনি আবার বক্সে গান বাজলে নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারেন না, অটোমেটিক ওনার বডি মুভমেন্ট করতে শুরু করে দেয়। যাই হোক, মজা করছিলাম। দেখো ও কিন্তু একা একা বেশ নাচছিল। যেই দেখলো ওর মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ব্যাস স্যার দাঁড়িয়ে পড়েছে, আর নাচবেন না। তখন গুড বয়ের মতন মার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। দেখো ওকে আমি কতবার করে ঠেলে ঠেলে দিচ্ছিলাম, তাও আর যাচ্ছিল না নাচতে। এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি, কুট্টুস আর আমার শাশুড়ি মা একসাথে খেতে বসেছি, আর আমার বাবা মা একটু আগেই খেতে বসেছে। আমার আর কুট্টুসের লুকটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে এই ভিডিওটা থাকলো এই পর্যন্তই। আজকের মতো টাটা।